Hey guys, welcome to my channel. I'm Morja. Very good evening. জিতা মানেই প্যান ইন্ডিয়া, জিতা মানেই এসে আচমকাই কাঁপাবো মুম্বাই। আর এগেন সেম জিনিসটা ঘটেছে বন্ধুরা। ইয়েস, তারা নাদাস হোক বা সুমিত কাদিল, তারা তাদের মতন বড় বড় পেয়েছে। আর সত্যি কথা, শিল্পেন্দুদাই হেভি আপডেট দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। মানে সে কিন্তু অনেক আগে বলেছিল যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, মানে জিদ্দার এই যে জিনিসগুলো সে বলেছিল, সেগুলো তখন দেভিয়ান্সদের জন্য শুনতে নেগেটিভিটি লাগলেও আজকে কিন্তু সেগুলোই সত্যি হয়েছে। তো ডেফিনেটলি তাকে আগে ক্রেডিট যাচ্ছে, তাকে আগে ভালোবাসা যাচ্ছে। যে যেটা ভালো বলেছে বা যে যেটা মিলিয়েছে তার জন্য তাকে সেলিব্রেট করতে হয়, এটা কিন্তু মানতে হবে। আচ্ছা, আমি কিছু কথা বলতে চাই, সেগুলো না হয় অন্য কোনো ভিডিওতে বলবো এই ভার্সেস নিয়ে। কারণ আমি বিশ্বাস করি না, আমি ওরকম পার্সনই নয় যে দেব ভার্সেস জিতে বিশ্বাস করবো। তবে এই ভিডিওটা জিতটাকে সেলিব্রেট করার ভিডিও বন্ধুরা। এই ভিডিওটাতে এটা বলছি যে বারবার বলেছি যে বাংলা ইন্ডাস্ট্রির আর কারোর দম নেই যে প্যান ইন্ডিয়া কোনো কেউ তাকে নিয়ে লিখবে বা তাকে নিয়ে করবে। এই তারানা দাস হোক বা এই যে তারানা দাস মানুষটা, এ কিন্তু লিখেছিল যে চেঙ্গিজ হাইয়েস্ট গ্রসিং অফ দি ইয়ার তাঁর কাছে, অন্তত বাংলা ইন্ডাস্ট্রির জন্য। কেন? কারণ ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল। গেটি গ্যালাক্সি হোক বা মারাঠা মান্তি, সেখানে কিন্তু হাউসফুল গেছিল। চেঙ্গিজ নিয়ে কম ভিডিও বানিয়েছি চেঙ্গিজ নিয়ে আমি। জিদ্দা ইজ লাইক ওয়ান অ্যান্ড অনলি প্যান ইন্ডিয়া সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রি থেকে। আর কেউ নেই জিদ্দার জায়গায় যে প্যান ইন্ডিয়াতে ওই লেভেলে জিনিসপত্র করতে পারে। তো বন্ধুরা, তোমাদেরকে এই জিনিস দেখিয়েও শান্তি, বলে না মন থেকে শান্তি, সেই শান্তিটা এখন উপভোগ করছি আর কি, ভীষণভাবে উপভোগ করছি আর কি বলা চলে। যে তারানা দাসের পেজ খুললে নাকি আমরা জিদ্দার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে পাচ্ছি। মানে এটা তো দেখার মতন খবর। এর থেকে বড় খবর আর কি হতে পারে? তোমরা দেখো জাস্ট, জিৎ স্টার্স ইন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ড 2026 রিলিজ আ টেল অফ, পুরো লেখাটা লিখেছে। দিয়ে তারানা দাস পোস্ট করেছে বন্ধুরা। এটা তেলি মোহাম্মদ আলী নয়, এটা বলিউডের আপডেট পাওয়া যায় তারানা দাসের থেকে। সে নাকি জিদ্দার এই মোশন পোস্টারটাকে পোস্ট করেছে। এটা গ্রেটেস্ট আপডেট নয় কি? দেখো, জিদ্দা এই লুকটাতে জাস্ট ফাটিয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, এগুলো সকলে আমরা বলতে পারি। বাট এটা কিন্তু মানতে হবে ভাই যে এটা তারানা দাস পোস্ট করছে। বলিউডের অন্যতম বড় ট্রেড অ্যানালিসিস বলা হয় তাদেরকে। তারা নাকি জিদ্দার আপডেট পোস্ট করছে, বাংলা থেকে আর কারোর আপডেট পোস্ট করে? মানে তুমি যদি দেখে থাকো, তুমি ডেফিনেটলি আমাকে জানিও। এটাই কিন্তু মানে জিদ্দার প্যান ইন্ডিয়া ক্রেজ, আমি আগেও বলেছি। এবং চলো লেট সেলিব্রেট, যে জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করব আমরা এই 15ই আগস্ট উইন্ডোটা। দেখো, এটা যে একদম বিরাট কোনো দুর্গাপুজো মার্কা একটা রিলিজ ডেট, গ্র্যান্ড রিলিজ ডেট তা নয়। তো এটাকে গ্র্যান্ড রিলিজ ডেট বানিয়ে তুলতে হবে, কারণ সবাই দেবদা পর্যন্ত ছেড়ে দিয়ে চলে গেছে রিলিজ ডেটটাকে। তো ভাই এই রিলিজ ডেটটাকে উড়িয়ে দাও ভাই, সবকিছুর ঊর্ধ্বে নিয়ে যাও এই রিলিজ ডেটটাকে, আমার অন্তত তাই মনে হয়। যাই হোক, এবার শুধু তারানা দাস না, সুমিত কাদেল তিনিও কিন্তু পোস্ট করেছেন। মানে এদের থেকে কিন্তু আমরা পাই, বলিউডের আপডেট পাই। তারা কিন্তু পর্যন্ত, এবং সেখানে সুমিত কাদেল আবার সুপারস্টার জিৎ কথাটা ব্যবহার করেছেন। দেখো, তারা স্টোরিও লাগিয়েছে, দেখতে পাচ্ছ সুমিত কাদেল। মানে এটা দেখার মতন খবর ভাই। এটা যেখানে আলফা, যেখানে মানে দাদার পোস্ট, যেখানে ককটেল 2 সেগুলো পোস্ট হয়, সেখানে সুমিত কাদেল আজকে এই জিনিসটা পোস্ট করছেন। তো এটা অবাক বিষয়, এবং স্টোরি লাগাচ্ছেন এবং অফিসিয়ালি শেয়ার করছেন। মানে এটা তো বলতেই হচ্ছে। এই দেখো, স্টোরিতে লাগিয়েছেন সুমিত কাদেল, এই যে 5 ঘন্টা আগে স্টোরি দিয়েছেন, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এটা একটা দারুণ বিষয়, এবং এটা কিন্তু বাংলার গল্প বলবে সকলকে। তো আমি বুঝতে পারছি না কে কোন চরিত্র করছেন, কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা বড় রকম ভূমিকা রয়েছে অনন্ত সিংহর জীবনে। আমি যেহেতু পুরো বিষয়টা জানি না, তাই আমি কিন্তু সেই দিকে বিশেষ ঢুকবো না। তবে আমি এইটুকু বলতে পারি যে লুকটাতে এসছে বা যে লুকটা এসছে, তাতে ভানু বন্দ্যোপাধ্যায় হিসাবে শুভাশিস শুভ্রজিৎ, সম্ভবত আমি যদি খুব ভুল না করি, তো তাকে কিন্তু দারুণ মানাচ্ছে। মানে এর আগে সবর বা ইত্যাদিতেও তোমরা দেখেছো তাকে। এই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের লুক, লোকাদার লুকটাও হেভি লাগছে। লোকাদা সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, মাস্টার যা সূর্য সেন, আমি যদি খুব ভুল না করি, মেবি হতে পারে। ঠিক আছে, এই মহিলাকে আমি ঠিক বুঝতে পারছি না। পুরো ওই হাই পাপা যে ছিল, আমার নামটা এখন মনে পড়ছে না, ওর মতন লাগছে, ওর হিরোইনের মতন লাগছে। এটা তো প্রিয়াঙ্কা সরকার, আমি যদি খুব ভুল না করি। এবং তার উপরে তো কৌশিক সেনকে ভাই কিছু লাগছে। যাই হোক, আর টোটাদা তো ভাই মানে টোটাদা তো ফুলই। এটা নিয়ে তো আগেও কথা বলেছি, এই পোস্টারটাকে নিয়ে। জিদ্দা তো জাস্ট জিদ্দা আমাদের।
হেভি লাগছে। এটা জিদ্দার কেরিয়ারের বেস্ট ফিল্ম হতে যাচ্ছে, এবং যেহেতু কেউ আসছে না 15ই আগস্ট উইন্ডোটাতে, ভাই ভাই এই সিনেমাটা যেন ফাটাফাটি বিজনেস করে, উড়িয়ে ব্যবসা করে, এইটা আমাদের সকলের দেখা কর্তব্য। কারণ জিদ্দা আজকে একটা ম্যাসিভ কামব্যাক হোক, হোক একটা 10 কোটি টাকার বক্স অফিস, উড়িয়ে দিক সব কিছু, তাহলে মানে মজা এসে যাবে ভাই। এবং এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ করতে চাইলে রিলিজ করতে পারে কিন্তু, কারণ এত ভালো রেসপন্স প্যান ইন্ডিয়া ট্রেড অ্যানালিসিসদের থেকে, তাহলে কেন একটা ছোট করে প্যান ইন্ডিয়া রিলিজ বা দেওয়া হবে না? দিয়েই তাও ভাই। কারণ একমাত্র জিদ্দা কিন্তু প্যান ইন্ডিয়াতে এই রেসপন্স ক্রিয়েট করতে পারে বা এই জিনিসপত্র তৈরি করতে পারে। তাহলে আমার মনে হয় যে সেটা দিয়ে দেওয়াই উচিত, সেরকম প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েই দেওয়া উচিত। কারণ ইমোশনাল ক্রেজের ওপরে ভিত্তি করে, মানে তুমি আজকে চেঙ্গিজের কথা ভুলে গেলে তো চলবে না, আর খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পরে জিদ্দাকে কেই বা না চেনে, এভরি ওয়ান। নেটফ্লিক্সের টপ র্যাঙ্কিংয়ে, মানে অন্য অন্য জায়গায় আর কি, অন্য উচ্চতায় আর কি ব্যাপার স্যাপার। তো যাই হোক, এটা দেখেও আনন্দ লাগছে, মস্তি পাচ্ছি আমরা, যে আবার আমরা সেলিব্রেশনের সিনেমা পাচ্ছি। নাহলে তো পাই না কোনো সেলিব্রেশনের সিনেমা, তাই না? বাংলা ইন্ডাস্ট্রিতে সেলিব্রেশনের সিনেমা কোথায়? তো এই সিনেমাটা হচ্ছে সেই সেলিব্রেশন। চলো লেট সেলিব্রেট জিদ্দাকে নিয়ে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। আরও চেষ্টা করবো জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করার। আমি রিসেন্ট টাইমসে আমি নিজে একটা শুটিংয়ে ফেসে রয়েছি, তো এটাকে কমপ্লিট করতে পারলে দেন আমরা আস্তে আস্তে পুরোপুরি মুভ করবো জিদ্দার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে নিয়ে সেলিব্রেশনে। চলো বন্ধুরা, বন্ধু কোনো ভিডিও দেখা হবে, বাই।